গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান টান করে নিয়েছি, করে আমি এখন কাপড় শুকোতে দিতে এসেছি। তো তোমরা এটাই ভাবছো প্রতিদিন দিদিভাই তুমি এরকম কথা বলতে বলতে কাপড় শুকোতে দাও। না না, ওই টাইমটা আমার মা প্রতিদিন ফোন করে, কারণ মাও ফাঁকা থাকে আমিও ফাঁকা থাকি। তো তোমাদের দাদাভাই সকালবেলা উঠে মিলে চলে গেছে, আজকে তোমার দাদাভাই ঘরে রয়েছে। তো তোমার দাদাভাই সকালবেলা উঠে মিলে চলে গেছে, কারণ একটু কাজ ছিল। আর দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ঘড়ির কাঁটায় প্রায় 10:30 বাজে। তো এখন ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিচ্ছি, আর পাশে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে ডাল করব। তো ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি তার ফাঁকে নিজের কিছু কিছু কাজ আছে, কাজগুলো সেরে নিই। কালকে বাসন টাসন মেজে রেখেছিলাম, গুছিয়ে রেখে দিই। তো রেখে দিয়ে রান্না বান্না করব, করে আমি একটু চা খাবো। তো আমার প্রায় ছেলের যবে থেকে স্কুলটা বন্ধ রয়েছে, আমার চা খেতে খেতে প্রায় 10টা 10:30 বেজে যাচ্ছে। তো বেলা যদি একটাও বেজে যায়, সকালবেলা উঠে একটু চা না খেলে হয় না। তো দেখতেই পাচ্ছ আমি বসে গেছি চা খেতে, তার মধ্যে মেয়েও উঠে গেছে, ওই দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে। হ্যাঁ, একটা জুতো পরে আর ক্যামেরার কাছে এসে করে যাচ্ছে, আর ছেলেও উঠে গেছে। তো আমি লুচি দিয়ে চা খাচ্ছি, আমার তো বেশ ভালো লাগে। তোমরা এটাই ভাববে যে অ্যাসিড হবে, তুমি দিদিভাই খাচ্ছ কেন? কিন্তু না না, আমার অ্যাসিড হয় না, আমার বেশ এটা ভালো লাগে, এটা আমি ছোটোবেলা থেকেই খাচ্ছি। আর সব কিছু শ্যুট করে না, আমার তো ভীষণ ভালো লাগে। তো কালকে আলুর দম আর লুচি করেছিলাম, আর ছেলে মেয়েকে ভালো করে তেল লাগিয়ে দিয়ে নিচে ছেড়ে দিয়েছি, ওরা নিচে খেলা করছে। আর তার ফাঁকে আমি বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি রং করব ভাবছি, দেখতে পাচ্ছ দেয়ালটা কালো হয়ে যায়, কি বিচ্ছিরি লাগে। তো আমার বিছনার চাদরটা পরিষ্কার থাকলেও মনে হবে কালো কালো। তো যাই হোক, বাদ দাও। এই আবার আমার মা ফোন করেছে, তো ওই জন্য আমি এখন কথা বলতে বলতে বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। নিয়ে আবার রান্না বান্না সেরে ছেলে মেয়েকে স্নান করাবো। তো ওই বিছানাটা ভালো করে আমি ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে রান্নার দিকে যাব। আবার মেয়েকে ওষুধ খাওয়াবো, কাজ করতে করতে তার ফাঁকে ফাঁকে মেয়েকে ওষুধও খাইয়ে দিচ্ছি। তো আর কি বলবো, আমার ডেলি রুটিন এই কাজ, তোমাদের সাথে একই কাজ শেয়ার করি, যেহেতু আমি কোনো ঘরের বাইরে বেরোই না। ওই জন্য আমি বাইরে বেরোই না বলাটা ভুল, আমি বাইরে বেরিয়ে ভিডিও করতে পারি না, যেহেতু মেয়েটা আমার ছোট, ওই জন্য মেয়েটা কোলে থাকে সবসময়, পারি না বন্ধুরা। একটু বড় হোক করব। তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই একটু বড়া ভাজা করছে, তোমার দাদাভাই থাকলে আমার খুব হেল্প হয়, আমাকে অনেক কাজ করে দেয়। তো একেবারে রান্নাবান্না সেরে তোমার দাদাভাই চলে এসেছিলো, ঠিক 1টা নাগাদ এসে ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। আর আজকের মেনুটা হলো ডিম ফাটিয়ে আলু দিয়ে ঝুড়ে ঝুড়ে তরকারি করেছিলাম, আর মুসুরির ডাল করেছিলাম ধনেপাতা দিয়ে, আর করেছিলাম, আর কি বেশ উচ্ছে আলু ভাজা করেছিলাম। আর তোমাদের সেদিনকে যে লাউ শাকের চচ্চড়ির রেসিপিটা তোমাদের দেখিয়েছিলাম, ওই ডাল বাটা একটু রয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো কোনো জিনিস খারাপ হয় না। সেই ডাল বাটাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তোমার দাদাভাই বেশ বড়া তৈরি করেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদেও চলে এসেছি, এবার কাপড় টাপড় তুলে গিয়ে শুয়ে পড়বো। তো আজকে বেশি ভিডিও করিনি, আজকে এইটুখানি। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে একটা ছোট্ট করে লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইবার করতে ভুলবে না। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।